বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বাণী, হে নবী, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দাও, আমি তাদের অতি নিকটে। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। কাজেই আমার আহ্বানে সাড়া দেওয়া ও আমার উপর ঈমান আনা তাদের একান্ত কর্তব্য। একথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো তারা সত্য সরল পথের সন্ধান পাবে। সূরা বাকারা আয়াত নম্বর 186। 185 নম্বর আয়াতটি রমজানের রোজা ফরজ সম্পর্কীয় এবং এর পরের 186 নম্বর আয়াতটি নিয়েই আলোচনা। মানবজাতির জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত হল হেদায়াত এবং দুনিয়ায় পাঠানোর সময় ভীতসন্ত্রস্ত হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ অভয়বাণী শুনিয়েছিলেন, আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে, যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয়ের কারণ নেই। হজরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। নবী প্রেরণের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ কিতাব হল আল কুরআন। রমজান মাসে কুরআন নাজিল। কুরআনের পরিচিতি মানুষের জন্য হেদায়াত, দ্ব্যর্থহীন শিক্ষা সম্মিলিত ও সঠিক পথ প্রদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এবং কুরআন মেনে চলার উপযোগী গুণ হল তাকওয়া, সৃষ্টির লক্ষ্যে রোজার বিধান, সাথে সাথে দানের জন্য আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা ও শকরগুজার বান্দা হওয়ার প্রসঙ্গ 185 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহর এসব নিয়ামত দানের পর বড় আবেগভরা ভাষায় তিনি বলেছেন, তাঁর বান্দার ডাকের অপেক্ষায় তিনি উন্মুখ হয়ে আছেন। অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া বা গুম হয়ে যাওয়া সন্তান ফিরে আসার ব্যাপারে মার ব্যাকুলতা, কখন তার সন্তান ফিরে আসবে এবং যখনই ফিরে আসবে তখনই বুকে জড়িয়ে ধরবেন, এই মানসিকতা নিয়েই মার অপেক্ষা। আল্লাহই মার অন্তরে এই স্নেহ ভালোবাসা ঢেলে দিয়েছেন। আল্লাহর অবস্থা এমন মার চেয়ে সহস্র গুণ বেশি। আল্লাহর সেরা সৃষ্টি মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা ও দরদ তুলনাহীন। তাঁকে ভুলে যাওয়া বান্দার ব্যাপারে আল্লাহর মনোভাব বড়ই ইতিবাচক। তাঁর বান্দার ফিরে আসার ব্যাপারে তাঁর অপেক্ষার যেন শেষ নেই। কখন বলে ওঠে, পরওয়ারদিগার, আমি বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, এতটুকু ডাক শোনার জন্য তাঁর এই অপেক্ষা। হাদিসের ভাষাও তাই বলে। মরুভূমিতে গাছের ছায়ায় বিশ্রামরত পথিকের মাল সামানসহ উট হারিয়ে যাওয়ার পর নিশ্চিত মৃত্যু ভেবে গাছের ছায়ায় বিশ্রামরত পথিক ঘুম থেকে জেগে মাল সামানসহ উটকে ফিরে পেলে পথিকের আনন্দের কোনো শেষ থাকে না। আল্লাহর নাফরমান বান্দার তার কাছে প্রত্যাবর্তনের ফলে তার অবস্থাও সেই পথিকের মতোই হয়ে থাকে। তাই তো তার নাফরমান বান্দাদের এত জুলুম নির্যাতন তিনি নীরবে সহ্য করেন এবং দেখেন ফিরে আসে কিনা। মানুষের প্রতি জুলুম নির্যাতন, বিশেষ করে তার প্রতি ঈমান আনার কারণে ঈমানদারদের প্রতি জুলুম, এটা আল্লাহ তাআলার কাছে বড় অসহনীয় ও কষ্টদায়ক। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, যারা ঈমানদার নর ও নারীকে কষ্ট দেয় অতঃপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আছে ভস্ম হওয়ার শাস্তি। অতঃপর তওবা করে না বড়ই তাৎপর্যপূর্ণ এবং এই কথার মধ্য দিয়ে আল্লাহর নাফরমান বান্দাদের ফিরে আসার পথ তিনি উন্মুক্ত রেখেছেন। 186 নম্বর আয়াতে আল্লাহর সম্বোধন আমার বান্দা বড় আদরের ডাক ও তার সকল বান্দাকেই কাফির মুসলিম নির্বিশেষে এই ডাকের মধ্যে সামিল করে নেওয়া হয়েছে। আল্লাহকে ডাকার জন্য সময়ক্ষণ যেমন ইফতারের মুহূর্ত, আসরের সময়, শেষ রাতে ও স্থান যেমন মসজিদ, মসজিদে নববী, মসজিদে হারাম গুরুত্বপূর্ণ হলেও তাঁর কাছে ফিরে আসার ক্ষেত্রে এসবের তেমন কোনো গুরুত্ব নেই। তার কাছে ফিরে আসা বা তাকে পাওয়ার জন্য আজমির শরীফ, শাহজালালের দরগাহ, বড় পীর সাহেবের দরগাহ কোথাও যাওয়ার প্রয়োজন নেই। জিয়ারত উদ্দেশ্যে 3টি মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আকসা ছাড়া আর কোথাও সফরের বৈধতাও নেই। আবার কোনো পীর, পুরোহিত, পাদ্রী, মৌলভী, মুন্সি ধরাও প্রয়োজন নেই বা বিশেষ কোনো ভাষা জানারও দরকার নেই বা উচ্চস্বরে ডাকারও প্রয়োজন নেই। বিশ্বাসী, অবিশ্বাসী এবং সকল শ্রেণী, পেশা, বয়স, বর্ণ, লিঙ্গ, ভাষা নির্বিশেষে তিনি সবারই স্রষ্টা ও মনিব এবং সবাই
তাঁরই বান্দা। তিনি চান সবাই তাঁর দেয়া হেদায়েত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতে সুখী জীবনযাপন করুক। এই জন্যই তো তাঁর এত আয়োজন, নবী ও কিতাব প্রেরণ। এই দুনিয়ার জীবনে বিশ্বাসী অবিশ্বাসী সকল বান্দার জন্য তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ, তিনি অত্যন্ত দয়ার্দ্র ও ক্ষমাশীল। কিন্তু আখিরাতে হবেন মুমিনদের প্রতি অত্যন্ত উদার এবং কাফিরদের প্রতি হবেন অত্যন্ত কঠোর। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে সবসময় মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং তাকে অন্যায় কাজে প্ররোচনা দেয়। পাপের পথটাকে সে বড় লোভনীয় করে তুলে ধরে এবং আল্লাহ ও আখিরাতকে ভুলিয়ে দেয়। আল্লাহর ক্ষমা ও উদারতাকে সে তার থেকে আড়াল করে রাখে এবং অপরাধে ডুবে থাকার কারণে এক পর্যায়ে মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে। সে ভাবে, জীবনে 50-60টা বছর অতিক্রম করে আসলাম, কত অপরাধ করলাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গুম, খুন কোনো কিছুই তো বাদ যায়নি। আবার জীবনের দীর্ঘ সময় এক ওয়াক্ত নামাজও আদায় করা হয়নি ও একটি দিন রোজাও রাখা হয়নি। শুনেছি এক ওয়াক্ত নামাজ কাজা যাওয়ার জন্য 80 হব্বা দোজখ ও প্রতি হব্বা 2,88,00,000 বছর দোজখে থাকতে হবে। এমত অবস্থায় জীবনের অঙ্ক কষতে গিয়ে সে খেই হারিয়ে ফেলে এবং তখন সে বাকি জীবনটা এভাবেই কাটাতে চায়। আবার যারা তরুণ, শয়তান তাদের প্ররোচনা দেয়, জীবনকে উপভোগ করার এটাই তো সময়, বুড়ো হলে ধর্মকর্ম করো। এসবই শয়তানের ধোঁকা। শয়তানের সকল চক্রান্ত জাল ছিন্ন করে সত্যের পথে ফিরে আসার আল্লাহর এ এক উদাত্ত আহ্বান। আমার বান্দা বলে অত্যন্ত দরদের সাথে আল্লাহ বলেছেন, তিনি তার বান্দার অতি নিকটে এবং যখনই তাকে ডাকা হয় তখনই তিনি শুনতে পান ও সাড়া দেন। শুধু আল্লাহর পথে ফিরে আসা নয়, বান্দার সকল প্রয়োজন পূরণের জন্য আল্লাহরই কাছে চাইতে হবে এবং তিনি দেওয়ার জন্যও প্রস্তুত। এর বিনিময়ে আল্লাহর চাওয়া হলো তার বান্দারা তার আহ্বানে সাড়া দেবে, অর্থাৎ তাঁর প্রতি ঈমান এনে তাঁর দেয়া হেদায়েত অনুসরণ করবে। আল্লাহর এই অপার ক্ষমা ও বান্দার প্রতি দরদ সবাইকে শুনিয়ে দেওয়ার জন্য তিনি তার নবীকে বলেছেন, যাতে তার বান্দারা ক্ষমার সুযোগ গ্রহণ করে সঠিক পথে ফিরে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কিত যেসব ইবাদত বন্দেগী এতদিন করে আসেনি, তওবার বিনিময়ে আল্লাহর কাছে তার ক্ষমা পাওয়া যাবে, কিন্তু মানুষের সাথে সম্পর্কিত অপরাধ কিভাবে ক্ষমা হবে? হ্যাঁ, নিষ্ঠার সাথে তওবা করে ফিরে আসলে এবং পুনরায় অপরাধ কর্মে জড়িয়ে না পড়লে তার একটি বিধানও আল্লাহ পাক তার অন্তরে জাগিয়ে দেবেন। আসলে তওবা এমন একটি বিষয় যা মানুষকে পূর্বেকৃত অপরাধ থেকে মুক্তি দান করে। অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, বারবার কাতর কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহ পাক তাকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ করে দেন। সংশ্লিষ্ট আল্লাহর বান্দাদের পাওনা পরিশোধ বা ক্ষমা চেয়ে নেওয়ার মাধ্যমে সম্ভব না হলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সেই বান্দার বিনিময় প্রদান করবেন। এজন্য সর্বাগ্রে প্রয়োজন আল্লাহর কাছে প্রত্যাবর্তন, অর্থাৎ তওবা করা। কাফির মুশরিকরা তো রয়েছেই, মুসলমানদেরও একটি অংশ আল্লাহর নাফরমানিতে লিপ্ত। তাই শয়তানের সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে আমাদের সবারই উচিত মহান রবের ডাকে সাড়া দিয়ে তাঁর হেদায়েত মেনে নেয়া। আল্লাহ পাক তাঁর বান্দাদেরকে তাঁর পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।